গণমাধ্যম যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বিঘ্নে কোনো বাধা ছাড়া পূর্ণ স্বাধীনতার মাধ্যমে যেন তারা স্বাধীনভাবে কাজ করতে পারে। গণমাধ্যমের যে অবদান, সেই অবদানটা যদি ভোলার তো নয়, এবং আপনাদের এই পরিশ্রম এবং আপনারা যদি সঠিক তথ্য এবং সঠিক খবর যদি আমাদের জনগণের মাধ্যমে তুলে না ধরতেন, হয়তো এই গণতন্ত্র আমরা ফিরে নাও পেতে পারতাম। এবং আমরা এবং মাধ্যম হিসেবে সেটি কাজ করেছে, যার কারণে আজকে ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা যে গণমাধ্যম যেন অবাধে এবং গণমাধ্যম যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বিঘ্নে কোনো বাধা ছাড়া পূর্ণ স্বাধীনতার মাধ্যমে যেন তারা স্বাধীনভাবে কাজ করতে পারে। আমরাও সেটা চাই। একটি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে পেরেছি, এবং এখানে গণমাধ্যমের যেই গণমাধ্যম যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, এবং গণমাধ্যমের যে অবদান, সেই অবদানটা যদি ভোলার তো নয়, এবং আপনাদের এই পরিশ্রম এবং আপনারা যদি সঠিক তথ্য এবং সঠিক খবর যদি আমাদের জনগণের মাধ্যমে তুলে না ধরতেন, হয়তো এই গণতন্ত্র আমরা ফিরে নাও পেতে পারতাম। এই জন্য আমার দল, আমার সরকারের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা চাই গণমাধ্যম বিকশিত হোক, তবে এটা করতে গেলে অবশ্যই সাংবাদিক ভাইদের, সাংবাদিক বোনদের যে সমস্যাগুলো আছে সেটা সমাধান করা অবশ্যই প্রয়োজন। সাংবাদিক ভাই বোনদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যম বিকশিত হবে বলে আমি বিশ্বাস করি না। এবং কল্যাণ ট্রাস্টের কথা বলা হয়েছে, ভাতার কথা বলা হয়েছে, এগুলো আসলে কল্যাণ ট্রাস্টের আমাদের যে ফান্ড আছে, আমাকে গত মিটিং এ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি মনোনীত করা হয়েছে। আমি যেটা দেখলাম এই পরিধিটি অনেক বাড়াতে হবে, যে ইলেকট্রনিক মিডিয়া এবং এগুলার যারা আছেন, এটার একটা সুন্দরভাবে আমরা একটা স্ট্রাকচার যেন দাঁড় করাতে পারি, অবশ্যই আপনাদের সাথে আলোচনার মাধ্যমে। সরকার কোনো কিছু আপনাদেরকে চাপিয়ে দিতে চায় না। তারেক রহমান সাহেবের সরকার গণমাধ্যম বন্ধুর সরকার। আমরা জনগণের সরকার, জনগণের ভোটের মাধ্যমে আমরা এই সরকারে দায়িত্ব পেয়েছি। জনগণ আমাদেরকে ভোট দিয়েছে বলেই আমরা সরকার গঠন করতে পেরেছি, এবং এটাতে আপনাদের যে অবদান সেটা আমরা অবশ্যই শ্রদ্ধা ভরে আমরা এটা স্মরণ করি, এবং এটা আমরা মনে করি যে আপনারা যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে গেছেন সেটা অব্যাহত রাখবেন, এবং গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য অব্যাহত রাখবেন। সরকার যদি ভুল করে আপনারা ভুল ধরিয়ে দিবেন, তবে কেউ যেন কোনো অপপ্রচার না করে, কেউ যেন কোনো মিথ্যা প্রচার না করে। সত্যকে সত্য বলবেন, সাদাকে সাদা, কালোকে কালো, আমরা সেটাই দেখি।